ডিমের এই তরকারিটা যে এত ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না। যারা খাননি তারা আমার এই টিপসটা মনে রাখবেন আর আমার রান্নাটা একটু খেয়াল করেন। তো এখন দেখেন আমি ডিম ভাজি করে নিলাম। আজকে আমি ডিম দিয়ে নতুন করে একটা রেসিপি রান্না করব। তো ডিম ভাজি নিতেছি, দেখেন পাটিসাপটা পিঠার মতো আমি ডিম ভাজি একটু ভাজ করে নিতেছি যাতে ডিমটা একটু ডবল হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এইভাবে ডিম ভাজি যখন ডিম ভাজিটা করে নিলাম, ডিম ভাজিটা এখন তুলে রাখবো। দুটো ডিম ভেজেছি, দুইটাই ডিম দুই সিস্টেম করিয়েই করছি। এখন আমি পেঁয়াজ দিলাম, এর মধ্যে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে বাদামি করে নিলে এখন আমি এর মধ্যে দিলাম একটু আদা রসুন বাটা। আর এখন ভালো করে লাড়তেছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এইভাবে যদি লাড়াচাড়া করি তো কাঁচা গন্ধটা তো থাকবেই না। এখন আমি এর দেবো শুকনো মশলাগুলো দেবো, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব এর মধ্যে অ্যাড করা আছে। এর মধ্যে আর পানি দিলাম না, এর মধ্যে আলু দিয়ে দিব, যেহেতু আলুগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে, আলুরও পানি বেরাবে। তো পানি দিলে আলুতে রঙটা ধরবে না, তাই আমি আলুটা দিলাম না, পানি দিলাম না। এখন আমি রঙগুলো ভালো করে আলুর গায়ে গায়ে মেখে নিব। নেওয়ার পরে এখন একটু পুড়ে যাচ্ছে আর হালকা একটু পানি দিলাম। এখন দেখেন আলুর রঙটা কত সুন্দর হয়েছে। তো এখন ভালো করে ভেজে নিতেছি আলুগুলো নিয়ে। এখন আবার ডিমটা কেটে রাখলাম পিস পিস করে, দেখেন এইভাবে ডিম পিস পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দিব। তো আলুটা ওইদিকে কষানো হয়ে গিয়েছে, দেখি তুলি কেমন হয়েছে, দেখেন তুলি দিলাম, এখন ঢাকনা তুললাম, কত সুন্দর লাল হয়েছে। তো আলু কষানো হয়ে গেল, আবার মরিচ মশলা সবটাই কষানো হয়ে গেল। এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। তো আবার ঢেকে দিলাম, আবার মরিচ মশলাগুলো আবার কষিয়ে গেলো, দেখেন কতটুকু হয়ে গিয়েছে। তো এইভাবে মানে ভালো করে ওশমেশ করি। আবার একটু ঝোল সিদ্ধ করার পানি দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ঝোলের পানি দিব। তো আপনারা যারা ভাইয়া আপুরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, আমরা একে অপরকে সহযোগিতা করব, ভালোবাসা দিব, ভালোবাসা নিব, কেউ কাউকে হিংসা বিদ্বেষ করব না এবং সাপোর্ট করব ভালোভাবে। নতুন ইউজাররা যারা আছেন তারা নতুন ইউজারদের বন্ধু হয়ে যান, ভালো লাগবে। নতুন ইউজাররা আমরা কখনোই মানুষকে, বড় ইউজাররা তো ভালোবাসা বেশি পাই না, নতুনরাই বন্ধুত্ব করি। তো এখন দেখেন আমি আবার ডিমগুলো ছেড়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ডিমগুলো ছেড়ে দিলাম, ওই ঝোলের পানিগুলো ডিমের ভিতরে প্রবেশ করবে আর ডিমটা ফুলে উঠবে। একটু ঢেকে দিব, ডিমটা দেখেন এরা কত সুন্দর ফুলে উঠে, মানে সেই রকম ফুলে উঠবে। তো মশলার পানিগুলো যখন ডিমে মানে ঢোকে তখন অনেক ভালো লাগে ডিমটা। এই যে খাবারটা আপনারা পরোটা রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যে দিয়ে খেতে পারেন সেই দিয়েই ভালো লাগবে। একটু ঝোল কমায় নিব, আর প্রায় হওয়ার পথে আর একটু সময় লাগবে। তো এখন আমি একটু গরম মশলা আমার ঘরেই করা ছিল, তাই আমি ছিটিয়ে দিলাম, কারণ গরম মশলাটা আগে দিলে তরকারিটা বেশি গরম মশলা ঘ্রাণ হয়ে যায়, তখন আমরা খেতে পারি না, যেহেতু ডিমের তরকারি, মাংস তো না। তো গরম মশলাটা ভাজা, ওই জন্য আমি একটু উপরে ছিটিয়ে দিলাম। তো হয়ে গেল তরকারিটা। এখন দেখেন একটু ঝোল ঝোলভাবে নামাইতে হবে, কারণ একটু ঝোল করে নামাইলে আবার ওই ডিমগুলো আলুগুলো এর রস চুষি খাবে, ঠান্ডা হলে আরও কমে যাবে। তাই এখন হয়ে গিয়েছে তরকারিটা, এখন আমি নামিয়ে দেব। তো আপনাদের যারা যারা এই ভিডিওটা দেখলেন, একটু ভালো লাগলে